মানুষের আমরা লগত মায়া খালি আমরা তো এমনি আইসি সৌজন্যমূলক সাক্ষাৎ করার আবার বাদে দেখি এমন অবস্থা হয়েছে করার এটা একটা সবার রূপ হয়ে গেছে। এটার লাগে এই এলাকার এবং গোটা করিমগঞ্জ জেলার সর্বজন শ্রদ্ধেয় আমার শ্রদ্ধেয় দাদা প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ভিডিও আতর আলী সাহেবকে আজকের এই সভার সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ রাখলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা টিলাবাড়ি বান্দরপুরা জেলা পরিষদ সমষ্টির কংগ্রেসের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মমতাজ বেগম মহোদয় এসেছেন। আজকে কোনো নির্বাচনী সভা নয়, প্রাথমিক পরিচয় পর্ব হিসাবে এবং এর আগে ওনার প্রতিনিধি বলেছেন যে আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ। এই সাক্ষাৎকার হিসাবে যখন একটা সভার রূপ নিয়েছে, আমি অনুরোধ কর কংগ্রেস থেকে আমাকেও বলা হয়েছিল যে প্রার্থিত্ব নেওয়ার জন্য, আমি সেই হিসাবে কাজ করেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি সেখান থেকে সরে দাঁড়াই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে। কিন্তু আমার একটা নীতি আছে, যে নীতির কারণে আজকে জেলা পরিষদ কংগ্রেসের যারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কংগ্রেসের সবাই আমাকে ভালো পায় এবং অন্যান্য যারা সাধারণ জনসাধারণে আমাকে অত্যন্ত আদর করে স্নেহ করে। নিশ্চয় একটা কথা যে আমি যে দলে আছি সেই কংগ্রেস দলেতে থাকবো এবং এখানে যে কংগ্রেসের যে প্রার্থী আছে তাকে আমি সমর্থন করবো। বিভিন্ন জনে যখন অ্যাডভোকেট মমতাজ বেগম মনোনয়ন পেয়েছেন তখন অনেক আমার কাছে ফোন করেছে যে কী করবো, বলে না ভাই, আমার এক নীতি যে আমি কংগ্রেসে আছি, কংগ্রেসের যে প্রার্থী আসবে সেই প্রার্থীকে আমি দেব। এবং নির্বাচনে তো প্রথম প্রস্তুতি পর্বে যখন আমার কবির ভাইয়ের সঙ্গে আমার যে কথা হয়েছিল, সেই সঙ্গে বলেছিলাম যে তোমারও যে রকম অধিকার আছে যে মনোনয়ন চাওয়ার জন্য কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে এবং ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমারও সেই অধিকার আছে। ডিস্ট্রিক্ট কমিটি বা ডিস্ট্রিক্ট কর্মকর্তারা যাকে সিলেকশন দেবেন তার সঙ্গে আমি থাকবো, এই কথা বলেছি। এবং এর আগে আমার ঘরে একদিন এসেছিলেন, আমি বললাম যে আসবে কংগ্রেস থেকে, আমি কংগ্রেস থেকে আমার পলিটিক্স শুরু যেটুকু কর্মজীবনে, যখন চাকরি জীবনে আমি সেই কংগ্রেসের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িত ছিলাম না অনেক বাধ্যবাধকতার জন্য। কিন্তু পরবর্তী স্টেজে আমি ওনাকে আমার ঘরেই বলেছি যে কংগ্রেস থেকে আসবে তার সঙ্গে আমি থাকবো। এবং বর্তমান প্রেক্ষাপটে আমি সেখানে বললাম, ভাই তুমি হাঁটো এবং মানুষের সঙ্গে পরিচিত হও, যদি কংগ্রেসের টিকিট পাও তবে তোমার সঙ্গে আমি আছি। আর কংগ্রেস থেকে অন্য কোনো দলের হোক তবে সেটা আমার পক্ষে সম্ভব নয়। এবং বর্তমান প্রেক্ষাপটে যে ভারতবর্ষ বিশেষ করে আসাম